নমস্কার বন্ধুরা, ক্যামেরার চোখের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে সকাল 7টা। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। জেনারেলি এত তাড়াতাড়ি উঠি না, মোটামুটি 8টার আগে তো উঠিই না কোনোদিন। তো আজকে অনেকটাই আমার কাছে তাড়াতাড়ি। সন্ধ্যে সকাল 7টাটাই আমার কাছে এখন মানে ভোর। জেনারেলি লোকের ভোর হয় হচ্ছে 5টা 6টা, কিন্তু আমার কাছে ভোর মানেই সকাল 7টা। কারণ আগের দিন মানে রাত্রেবেলা এখন বেশ জাগতে হয়। কোনো কোনো সময় এরকম হয় যে মিক মানে 2টো 2:30টার আগে ঘুমাচ্ছেই না, তো 2টো 2:30 অবধি জেগে বসে রয়েছি আমি আর ওর বাবা। আবার কোনো কোনো দিন হয় ঘুমালো 1 ঘন্টা পর পর উঠে যাচ্ছে। তাছাড়া ব্রেস্ট ফিড তো রয়েছেই। তো এগুলো করতে করতে টায়ার্ড লাগে এত যে সকাল সকাল উঠতেই পারি না। আবার এরকমও হয় অনেক সময় যে ভোরবেলা 5টা থেকে জেগে রয়েছে, তো ছেলে ঘুমালো 6টা 6:30টায়। তো তখন মনে হয় যে একটু শুয়ে উঠে যাবো, এবার একটু শুয়ে উঠতে গিয়েই হয়ে যায় 8টা। তো কোনোদিনই আর হয় না। তাই আজকে তাই সকাল সকাল উঠেছি। আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে একটু বেরোবো। আজকে মিকের 2.5 মাসের ভ্যাকসিন রয়েছে, তো সেটাই ওকে দিতে নিয়ে যাবো। হেলথ সেন্টার থেকে দিই ওর ভ্যাকসিনগুলো। তো ভ্যাকসিনটা দেবো বলে আজকে তাড়াতাড়ি উঠেছি। তো মিক আর মিকের বাবা এখনও ঘুমাচ্ছে। আমি সকাল সকাল উঠে কিছু কাজ বাজ ছিল, কাজগুলো সারলাম, 1 কাপ চা খেলাম, খেয়ে এখন ভিডিও করছি। তো আজকে ভীষণ রোদ উঠেছে, দেখুন একবার বাইরেটা, প্রচণ্ড রোদ উঠেছে আজকে। তো ভাবছি একটা ক্যাব বুক করে নেবো, ক্যাব বুক করে নিয়ে যাব। কারণ এত রোদে আমরা ওকে কোনোদিনই বার করিনি। হালকা রোদে বেরিয়েছে, কিন্তু এতটা রোদে বেরোয়নি। কিন্তু এখান থেকে বেশিক্ষণে নয় হেলথ সেন্টার, মানে রিক্সা করে যাওয়াই যায়, কিন্তু এতটা রোদ আছে বলে ভাবছি ক্যাব বুক করে নেবো। আর তাছাড়া ওকে আজকে ডাক্তারখানাতেও নিয়ে যাওয়ার আছে। ও যখন 27 দিন তখন সে ওকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়েছিল চেক আপের জন্য, আর তারপরে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে ভাবছি, এখন 2.5 মাস হয়ে গেল মোটামুটি, তো ভাবছি এখন একবার নিয়ে গিয়ে আরেকবার চেক আপ করিয়ে নেবো। ওই সেম রাস্তাতেই পড়ে, মানে আগে মানে পরে হেলথ সেন্টার, তার আগেই ডাক্তারখানা। ডাক্তারবাবু ওনার বাড়িতেই দেখেন। তো আগে নিয়ে যাব ওখানে, ওখানে নিয়ে গিয়ে তারপর হেলথ সেন্টারে নিয়ে যাব ওকে ভ্যাকসিন দিতে। মোটামুটি 9:30 10টা নাগাদ বেরোবো। তো এখন দেখি একটু টিফিন বানাবো, দেখি কি বানাই আবার টিফিনে। আমি আর ওর বাবা খাবো। তাছাড়া মেক উঠলে ওকেও ব্রেস্ট ফিড করিয়ে রেডি করাতে হবে বেরোনোর জন্য। তারপরে খেয়ে ওই 10:30 নাগাদ যেতে বলেছে হেলথ সেন্টারে। তো 10টা 9:30 থেকে 10টার মধ্যে বেরোলেই হয়ে যাবে। কারণ একই জায়গায় তো মোটামুটি ডাক্তারও দেখতে ফাঁকাই থাকে, যেহেতু বাড়িতেই চেম্বার। তো দেখিয়ে তারপরে ঢুকে যাব ওখানে। আজকে আবার বলেছে যে ভ্যাকসিনটা দেবে, সেই ভ্যাকসিনে নাকি আবার জ্বর আসতে পারে। সারাক্ষণ এত ঘ্যান ঘ্যান করতে থাকে জ্বর এলে, ওরও পায়ে ব্যথা হয় না, ঠিকঠাক ঘুমোতে পারে না, সব কিছু হয়, তো ওরও কষ্ট হয়। তো সেইটাই আর কি ভালো লাগে না সব সময়। তো যাই হোক, দেখা যাক, যাই নিয়ে। বাবা চলো তাড়াতাড়ি রেডি হতে হবে, তোমাকে আজকে আমরা ভ্যাকসিন দিতে নিয়ে যাব। তুমি ভালো ছেলে, এই তো হাঁচি হাঁচি হচ্ছে, তোমার আনন্দ হচ্ছে তুমি ভ্যাকসিন দিতে যাবে বলে? হ্যাঁ, ঘুরতে যাবে বলে আনন্দ হচ্ছে। ওই এই নাও, টিফিনটা করে নাও, আমার তো বেরোতে হবে তাড়াতাড়ি। কি ব্রেকফাস্ট দিলে আজকে? দেখে নাও। পাস্তা? হ্যাঁ, তাড়াতাড়ি কর, তোরা বের কর, আমাকে বেরোতে হবে, বাজার যেতে হবে। মিককে রেডি করছি, মিককে রেডি করে তারপরে আমি রেডি হব। আর ওদিকে মিকের বাবা রেডি হচ্ছে। ও রেডি হয়ে আমি বললাম ওকে ক্যাবটা বুকিং করতে। তো ক্যাব বুকিং করলে এরপরই আমরা বেরোবো। তবে তোমার এখান থেকেও নিলাম, তো এসেই আসছে। রেডি হয়ে গেছে আমার মিকু সোনা। এবার আমরা ঘুরে ঘুরে করতে যাবো, চাইছো চাইছো। আমাদের গাড়ি চলে এসেছে, এখন বেরোচ্ছি আমরা। মোটামুটি পাস্তা আর ডিম সেদ্ধকে বেরিয়েছি। তো ওর বাবা খায়নি ডিম সেদ্ধ, ওর বাবা বললো ঘরে এসে ডিম সেদ্ধ খেয়ে তারপর অফিস যাবে। তো আজকে অফিসে মনে হয় লেটেই ঢুকবে, কারণ এখনই বাজে মোটামুটি 9:30। তো মনে তো হয় না 1-1.5 ঘন্টার আগে বাড়িতে আসতে পারবো বলে। তো বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, ট্যাক্সিতে উঠবো। ট্যাক্সিটা অ্যাপের থ্রু বুক করেছি, মানে ওলা থেকে বুক করেছি। তো ওর সাথে কথা বলে নিয়েছি, যাতায়াত দুটোই ওই করে দেবে। একদিকে সুবিধা,
কারণ যেখানে হেলথ সেন্টার ওখান থেকে আবার ফেরার সময় একটু ভেতরের দিকে, তো এরকম ওলা বা উবের পাওয়া একটু মুশকিল হয়ে যায়। তো ওকেই বললাম, ও বললো দুটো ট্রিপই একসাথে করে দেবে। তো ভালোই হলো, একদিকে আসার সময় আর চিন্তা করতে হবে না। কারণ এর আগের বার যখন গিয়েছিলাম ওকে ভ্যাকসিন দেওয়াতে হেলথ সেন্টারে, আসার সময় প্রচণ্ড বৃষ্টি, মানে আগের বারও এরকমভাবেই গেছিলাম, যেই ট্যাক্সিতে গেছিলাম ওনাকেই বলেছিলাম যেন আসার সময় ফেরত নিয়ে আসে। তো উনি ছিলেন বলে বেঁচে গেছিলাম, নইলে খুব ভোগান ভুগতে হতো। ওখানে গিয়ে বসে রয়েছো কেন? এদিকে ঠিক দেখছে। আজকে হেলথ সেন্টারে খুব একটা দেরি হয়নি, কারণ প্রথমেই আমার নামটাই ছিল ওখানে। এখানে মিকের নামে যে কার্ডটা করিয়েছি সেই কার্ডটা ওদের কাছে ওরা রেখে দিয়েছিল, হেলথ সেন্টারের দিদিদের কাছে। তো ওই জন্য আমি একটু দেরি করে এসেছি, ওরাই আমার নামটা প্রথমে এন্ট্রি করে দিয়েছিল, যেহেতু কার্ডটা ওদের কাছে ছিল। তো এখানে অ্যাকচুয়ালি কী হয়, হেলথ সেন্টারের যেই মেম্বাররা রয়েছে ওদের তো এক একটা এরিয়া দেয়া থাকে। তো আমার এরিয়ার যেই দিদি ম্যাডাম রয়েছেন উনি বললেন যে দেরি করে আসতে, ছোট বাচ্চা যেহেতু খাইয়ে টাইয়ে যেতে তো একটু দেরি হয়, তো উনি বললেন যে দেরি করে আসো, কোনো অসুবিধা নেই, আমি তোমার নামটা লিখে রাখবো। তো এসে দেখে একদম প্রথমেই আমার নামটা লিখিয়ে রেখেছেন উনি, তো আমাকে আর ওয়েট করতে হয়নি। ডাক্তারের আসতে একটু দেরি হয়েছে, যিনি ভ্যাকসিন দেবেন। তো আমরা জানতামই ওই দিদি একদম প্রথমেই আমাদের নাম এন্ট্রি করে দিয়েছিল। তো ভেবেছিলাম যে যাওয়ার পর হয়তো বসতে হবে না, কারণ এর আগেরবারও তাই হয়েছিল, গিয়ে বসতে হয়নি, গিয়ে ভ্যাকসিন দিয়েছি। একটু দাঁড়াতে হয়েছিল বৃষ্টি পড়ছিল বলে, আদারওয়াইজ সব কিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু এবার দেখলাম তাড়াতাড়ি হয়নি, কিছুই না, ওর বাবার অফিস যেতে একটু লেট হয়ে যাবে। যদিও অফিসে বলেই এসেছে যে আজকে লেটেই ঢুকবে। আর যতক্ষণ বসেছিলাম ডাক্তার আসেনি, আশেপাশটা ঘুরে দেখছিলাম। এখানে সুন্দর বেশ বাগান রয়েছে, আর বাচ্চাদের ছোট ছোট স্লিপ, দোলনা এগুলো রয়েছে, যাতে বাচ্চারা এনজয় করতে পারে, বোর না হয়, যারা একটু বয়সে বড়, যারা ভ্যাকসিন দিতে চায়। তো ওই বাগানটা ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। কি হলো, কোথায় যাচ্ছ? বেশ সুন্দর লাগছে বাগানটা, স্লিপ রয়েছে, বাচ্চাদের দোলনা রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে, ফুলগুলো খুবই সুন্দর, খুব ভালো লাগছিল। আজকে ডাক্তারের ওখানেও তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো ডাক্তার দেখালাম, মিকের পিঠে ছোট ছোট কী সব র্যাশ বলবো না, সাদা সাদা কী সব বেরিয়েছে, তো দেখালাম। তো ডাক্তার একটা ক্রিম দিল, ওটা মাখতে বললো, দেখা যাক ওটা মেখে কি হয়। তো আগে ডেইফির ক্রিম আমি ইউজ করছিলাম, তো ওটা শেষ হয়ে গেছে। এবার যেটা দিয়েছে ডাক্তার, ওর বাবাকে বললাম ওটাই যেন নিয়ে আসে। হয়ে গেছে, এবার আমরা বেরোবো, সব কিছু কমপ্লিট। ওরা ভ্যাকসিন দিয়ে একটু বসতে বলে, তো মোটামুটি আধ ঘন্টা মতন বসলাম, বসে এবার বেরিয়ে বাড়ি ফিরছি। এখন তো মিক হয়ে যাওয়ার পর সেভাবে বাড়ির বাইরে বেরোনোই হয় না, সারাক্ষণ বাড়িতেই থাকি। তো এই ভ্যাকসিন দেওয়ানো, বা আমি সেদিন ডাক্তারের কাছে গেছিলাম চেক আপে, এইগুলো সময় যায় একটু বেরোতে পারি, ভালোই লাগে বেরোতে। একদম বাইরে থেকে ডিটাচ হয়ে গেছি, তো বেশ বাইরেটা বেরোলে এখন ভালোই লাগে। আগে তো রোজই বেরোতাম, অফিস ছিল, রোজই অফিসে যেতাম, রোজই বাইরে বেরোতে হতো, রোজই বাসে, ওই ভিড় বাসে যাওয়া, সব কিছু ছিল। আর এখন তো সব কিছুই বন্ধ। তো মেটারনিটি লিভে আছি, এবার জানি না 6 মাস বাদে জয়েন করতে পারবো কি না। ও মা, সোনু চপ এনেছে, কখন খাবে? ও কাটছে তো, ওকে ঘুম করে শুয়ে দিয়ে তারপরে খাবো। ঠিক আছে, তাহলে রাখলাম তোমারটা টেবিলে। হ্যাঁ ঠিক আছে। কাটে। তুমি কি চপ শুধু খাবে না মুড়ি দিয়ে খাবে? মুড়ি দিয়ে। কটা চপ দেবো তোমাকে? আমাকে একটা চপ, একটা পেঁয়াজি দিয়ে দিও। ঠিক আছে। তুমি কি খাবে? দেখছি, আলু চপ খেয়ে নেবো। পুরো মুড়ি দেবো?
দাও অল্প। এখন রাত 10টা বাজে, মেয়েকে খাইয়ে নিয়েছি, তো ও এখন শোয়াবো ওকে। ঘুমিয়ে গেলে সবাই মিলে একসাথে ডিনারটা সেরে নেবো। চলো আমরা শোবো এখন, তোমার বিছানা রেডি হয়ে গেছে। সবাইকে বলে দাও টাটা, গুড নাইট, সি ইউ টুমরো। আমার বেবি ডল, একটা বেবি ডল।